ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার স্তব্ধ। একের পর এক ফ্লাইট বাতিল বা অন্য রুটে পাঠিয়ে দেওয়া হচ্ছে। রানওয়েতে অলস পড়ে থাকা বিমানগুলোর দিকে তাকিয়ে হাজার হাজার যাত্রী অসহায়ভাবে অপেক্ষা করছে। কারণ বিমানবন্দরের কার্গো ভিলেজে লেগেছে ভয়াবহ আগুন। শুধু পোশাক বা সাধারণ পণ্য নয়, সেখানে মজুদ থাকা রাসায়নিকের ক্যানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, যা আগুনকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। মাত্র 5 দিনের মধ্যে এটি দেশের তৃতীয় বড় অগ্নিকাণ্ড। প্রথমে মিরপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে 16টি তাজা প্রাণের অবসান, তারপর চট্টগ্রামের ইপিজেডে কারখানায় আগুন, আর এখন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা বিমানবন্দরে এই ভয়াবহ দৃশ্য। এই ঘটনাগুলো কি শুধুই বিচ্ছিন্ন দুর্ঘটনা, নাকি একটার সাথে আরেকটার অদৃশ্য কোনো সংযোগ রয়েছে? কেন বাংলাদেশ বারবার এই আগুনের চক্রে আটকা পড়ছে? কারখানা থেকে বাজার, ডিপো থেকে বিমানবন্দর, কেন আমাদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলো এভাবে জ্বলছে? এগুলো কি নিছুকি অবহেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? মিস্ট্রি সলিউশনসের আজকের পর্বে আমরা কোনো একটি নির্দিষ্ট আগুনের গল্প বলবো না। আমরা ব্যবচ্ছেদ করব বাংলাদেশের এই ধারাবাহিক অগ্নি দুঃস্বপ্নের পেছনের মূল কারণগুলোকে। আমরা দেখাবো কিভাবে প্রতিটি দুর্ঘটনা আসলে একই সিস্টেমের পুনরাবৃত্তি, এবং সবশেষে আমরা একটি সমাধানের পথ খোঁজার চেষ্টা করব, যা হয়তো এই চক্রকে ভাঙতে পারে। প্রথমে যে প্রশ্নটি মাথায় আসে তা হলো, এই আগুনের ঘটনাগুলো কি আসলেই বাড়ছে? পরিসংখ্যান আমাদের এক ভয়াবহ চিত্র দেখায়। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী 1996 সালে যেখানে সারা দেশে আগুনের ঘটনা ছিল 5376টি, 2023 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27624-এ, অর্থাৎ প্রায় 5 গুণেরও বেশি। 2024 সালে প্রতিদিন গড়ে 73টি আগুনের ঘটনা ঘটছে। এই সংখ্যাগুলো শুধু কয়েকটি বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, এটি একটি জাতীয় মহামারীর দিকে ইঙ্গিত করে। এই মহামারীর পেছনে লুকিয়ে আছে 3টি মারাত্মক ত্রুটি, যা প্রতিটি দুর্ঘটনার পর নতুন করে আমাদের সামনে আসে। প্রথম ত্রুটি, মৃত্যুর স্থাপত্য। আমাদের কারখানা বা বাণিজ্যিক ভবনগুলো প্রায়শই এক একটি মৃত্যু ফাঁদ হিসেবে ডিজাইন করা হয়। এর সবচেয়ে ভয়াবহ এবং পুনরাবৃত্ত উদাহরণ হল তালাবদ্ধ দরজা। কিছুদিন আগেই মিরপুরের আগুনে যে 16 জন কর্মী মারা গেলেন, তারা বাঁচার জন্য ছাদে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে গিয়ে দেখেন ছাদের দরজায় 2টো তালা ঝুলছে। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় 2021 সালের রূপগঞ্জের হাশেম ফুডসে কারখানার কথা, যেখানে 54 জন শ্রমিক, যাদের অনেকেই ছিল শিশু, একটি তালাবদ্ধ ছাদের দরজার পেছনে পুড়ে মারা গেছিল। 2012 সালে তাজরিন ফ্যাশনসের আগুন ছিল আরও মর্মান্তিক। আগুন লাগার পর যখন অ্যালার্ম বাজছিল, ম্যানেজাররা শ্রমিকদের বলেছিল, কিছু হয়নি, কাজে ফিরে যাও। কারখানার সবকটি সিঁড়ি নিচতলার গুদামের মধ্যে দিয়ে গিয়েছিল, যেখানে আগুন লেগেছিল, ফলে বেরোনোর কোনো পথই খোলা ছিল না। 112 জন শ্রমিক সেদিন পুড়ে মারা গেছিলেন, কারণ তাদের বেরোনোর পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। এই তালাবদ্ধ দরজা কোনো দুর্ঘটনা নয়, এটি একটি সচেতন সিদ্ধান্ত। শ্রমিকদের নিয়ন্ত্রণ করা এবং মালামাল চুরির ভয়ে মালিকপক্ষ জেনে শুনে এই মৃত্যু ফাঁদ তৈরি করে। এর সাথে যুক্ত হয় বিল্ডিং কোড না মানা, ফায়ার এসকেপ না থাকা এবং ভবনের ভিতরেই অবৈধভাবে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুদ রাখা। ফলে যখন আগুন লাগে, তখন ভবনটি নিজেই একটি জ্বলন্ত চুল্লিতে পরিণত হয়। দ্বিতীয় ত্রুটি, রাসায়নিক টাইম বোমা। ত্রুটিপূর্ণ ভবনের সাথে যখন অনিয়ন্ত্রিত রাসায়নিকের মজুদ যুক্ত হয়, তখন তা একটি টাইম বোমায় পরিণত হয়। এর সবচেয়ে ভয়াবহ উদাহরণ 2022 সালের চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুন। ডিপোটিতে হাইড্রোজেন পারঅক্সাইডের মতো মারাত্মক বিপজ্জনক রাসায়নিক মজুদ ছিল, কিন্তু দমকল কর্মীদের সে সম্পর্কে কোনো তথ্যই দেওয়া হয়নি। তারা সাধারণ আগুন ভেবে পানি ব্যবহার করেন, আর তার ফলেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। 40 কিলোমিটার দূর থেকেও সেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। আগুনের গোলা বৃষ্টির মতো ঝরে পড়ছিল, আর ঘটনাস্থলে সাহায্য করতে ছুটে আসা শত শত মানুষ মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন হয়ে যায়। সেদিন দমকল কর্মী সহ প্রায় অর্ধশত মানুষ মারা গিয়েছিলেন শুধুমাত্র একটি তথ্যের অভাবে। এই একই চিত্র আমরা সম্প্রতি দেখেছি মিরপুরের আগুনে, যেখানে একটি পোশাক কারখানার পাশেই ছিল একটি অবৈধ রাসায়নিক গুদাম।
এমনকি আজকের বিমানবন্দরের আগুনের ক্ষেত্রেও কার্গো ভিলেজে রাসায়নিক মজুদ থাকার কথা শোনা যাচ্ছে, যা আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন করে তুলেছে। ঢাকা শহরের অলিগলিতে আবাসিক এলাকার ভেতরেই হাজার হাজার এমন রাসায়নিক গুদাম রয়েছে, যেগুলো যে কোনো মুহূর্তে আরেকটি নিমতলি বা সীতাকুণ্ড ট্র্যাজেডির জন্ম দিতে পারে। তৃতীয় ত্রুটি, বিচারহীনতার সংস্কৃতি। এত সব দুর্ঘটনার পরও কেন কিছু বদলায় না? এর উত্তর লুকিয়ে আছে আমাদের সিস্টেমের সবচেয়ে গভীর ক্ষতটিতে, জবাবদিহিতার অভাবে। প্রতিটি দুর্ঘটনার পর একটি পরিচিত নাটক মঞ্চস্থ হয়। আগুন লাগে, মানুষ মারা যায়, সরকারি সংস্থাগুলো ঘটনাস্থল পরিদর্শন করে, একটি তদন্ত কমিটি গঠিত হয়, একটু রিপোর্ট জমা দেওয়া হয় এবং তারপর সব চুপচাপ। এই চক্রটিকে বলা যেতে পারে অ্যাকাউন্টেবিলিটি থিয়েটার বা জবাবদিহিতার নাটক। হাশেম ফুজ্জের আগুনের পর মালিক জামিনে মুক্তি পেয়ে যান এবং পরে চার্জশিট থেকে তার নামই বাদ দেওয়া হয়। রানা প্লাজা ধসের 12 বছর পরেও ভবনের মালিক ছাড়া আর কারো শাস্তি হয়নি। যে সরকারি কর্মকর্তারা এসব ত্রুটিপূর্ণ ভবনের অনুমোদন দেন, তারা প্রায় সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যান। এই বিচারহীনতার সংস্কৃতি এতটাই শক্তিশালী যে এটি মালিকদের নির্ভয় করে তোলে। তারা জানে কিছু শ্রমিকের জীবনের বিনিময়ে যদি মুনাফা বাড়ে, তাতে তাদের কিছুই হবে না। আইন আছে, কিন্তু তার প্রয়োগ নেই, আর এই প্রয়োগহীনতার সুযোগেই বারবার ঘটে একই ধরনের দুর্ঘটনা। চতুর্থ মাত্রা, জনতার সংকট। এই ট্র্যাজেডিগুলোর সময় আরও একটি ভয়ঙ্কর দিক উন্মোচিত হয়, আমাদের সামাজিক আচরণ। যে কোনো দুর্ঘটনার পর ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। এই ভিড় শুধুমাত্র উদ্ধার কাজকে বাধাগ্রস্তই করে না, অনেক সময় তা নিজেই আরেকটি বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। সীতাকুণ্ডের বিস্ফোরণে যে এত মানুষ মারা গিয়েছিলেন, তার একটি বড় কারণ ছিল এই ভিড়। আগুন লাগার খবর পেয়ে শত শত সাধারণ মানুষ, সাংবাদিক এবং স্বেচ্ছাসেবক ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। যখন রাসায়নিক কন্টেইনারগুলো বিস্ফোরিত হয়, তখনই ভিড়ের একটি বড় অংশ হতাহতের শিকার হয়। সাহায্য করার মহৎ উদ্দেশ্য নিয়ে গিয়েও তারা নিজেদের এবং উদ্ধারকর্মীদের জন্য বিপদ ডেকে আনেন। এই অপরিকল্পিত ভিড় অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি আটকে দেয়, যা মূল্যবান সময় নষ্ট করে। এর সাথে যুক্ত হয় কিছু অসাধু ব্যবসায়ীর মুনাফাখোরি। বন্যার সময় যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়, তেমনি আগুন বা অন্য কোনো দুর্ঘটনার পরেও দেখা যায় পানির বোতল বা খাবারের দাম কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। মানুষের অসহায়ত্বকে পুঁজি করে এই ধরনের ব্যবসা আমাদের সামাজিক অবক্ষয়েরই চিত্র তুলে ধরে। এর সমাধানের পথ কোথায়? তাহলে কি এই চক্র থেকে বেরোনোর কোনো উপায় নেই? মিস্ট্রি সলিউশন বিশ্বাস করে প্রতিটি রহস্যের সমাধান আছে। এই অগ্নি রহস্যের সমাধানও লুকিয়ে আছে একটি সমন্বিত পরিকল্পনায়। প্রথমত, প্রযুক্তি ও পরিকাঠামোর আধুনিকায়ন। আমাদের প্রতিটি বাণিজ্যিক ও শিল্প ভবনে আধুনিক অগ্নি প্রতিরোধ ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। এর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় স্মোক ডিটেক্টর, ফায়ার অ্যালার্ম এবং স্প্রিংকলার সিস্টেম। রাসায়নিক গুদামের জন্য ফোম ভিত্তিক বিশেষ নির্বাপন ব্যবস্থা থাকতে হবে। বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার ফায়ার সেফটি সিস্টেমকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে, যেখানে স্বয়ংক্রিয় অ্যালার্ম, সিসিটিভি মনিটরিং ও দ্রুত সাড়া দেওয়ার জন্য বিশেষ টিম থাকবে। এর পাশাপাশি আবাসিক এলাকা থেকে বিপজ্জনক রাসায়নিক গুদাম ও শিল্প কারখানা সরিয়ে নেওয়ার জন্য কঠোর নগর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয়ত, কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা। জবাবদিহিতার নাটক বন্ধ করতে হবে। তদন্ত কমিটির রিপোর্টকে আইনগত বাধ্যতামূলক করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তার সুপারিশ বাস্তবায়ন করতে হবে। অবহেলার কারণে মৃত্যুর ঘটনাকে নিছক দুর্ঘটনা না বলে কাঠামোগত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে দায়ী মালিক এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। রাজুক, ডিআইএফই এবং সিটি কর্পোরেশনের মতো সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে এবং তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলে কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে। তৃতীয়ত, একটি সুরক্ষা সংস্কৃতি গড়ে তুলতে হবে। শ্রমিকদের জন্য নিয়মিত অগ্নি নির্বাপন মহড়া এবং সুরক্ষা প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে। সাধারণ মানুষকে দুর্যোগের সময় ঘটনাস্থলে ভিড় করার বিপদ সম্পর্কে সচেতন করতে হবে। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার স্বতঃস্ফূর্ত ইচ্ছা আমাদের মানুষের মধ্যে রয়েছে, তাকে বিশৃঙ্খল ভিড়ে পরিণত না করে প্রশিক্ষিত কমিউনিটি ভলেন্টিয়ার দলে রূপান্তরিত করতে হবে, যারা পেশাদার উদ্ধারকর্মীদের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারবে। তাজরিন ফ্যাশনস, রানা প্লাজা, নিমতলি, সীতাকুণ্ড, মিরপুর এবং সর্বশেষ শাহজালাল বিমানবন্দর। নামগুলো ভিন্ন, কিন্তু গল্পটা একই।
এটি অবহেলার গল্প, দুর্নীতির গল্প এবং বিচারহীনতার গল্প। এই আগুনগুলো দুর্ঘটনা নয়, এগুলি আমাদের সিস্টেমের গভীরে থাকা ফাটলের বহিঃপ্রকাশ। যতদিন না আমরা মুনাফার চেয়ে মানুষের জীবনকে বেশি মূল্য দিতে শিখব, যতদিন না তালাবদ্ধ দরজার জন্য মালিককে এবং অনুমোদনের জন্য দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকে কঠোর শাস্তি দেওয়া হবে, ততদিন এই আগুনের মিছিল থামবে না। সমাধান কোনো রকেট সায়েন্স নয়, সমাধান হলো আইনের কঠোর প্রয়োগ এবং সদিচ্ছার বাস্তবায়ন। এই চক্র ভাঙার জন্য আপনার কি মত? সাধারণ মানুষ হিসেবে আমাদের করণীয় কি? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আর এই ধরনের গভীর বিশ্লেষণমূলক ভিডিওর জন্য মিস্ট্রি সলিউশনসে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ প্রতিটি রহস্যের সমাধান খোঁজা আমাদের সকলের দায়িত্ব।